ফালকে পুরস্কার পাচ্ছেন, কি বলবেন বাঙালি হিসেবে? বাঙালির স্বাভিমান, বাঙালির আত্মমর্যাদা আরেকবার স্বরূপে প্রতিষ্ঠিত হল। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হলেন পদ্মবিভূষণ শ্রী মিঠুন চক্রবর্তী। তার এই যাত্রাপথ কোনোদিন মসৃণ ছিল না। সমর্পণ এবং সংঘর্ষের মধ্যে দিয়ে একদম প্রান্তিক স্তর থেকে এই সর্বোচ্চ স্তরে উত্তরণের জন্য আজকে তাকে অনেক অনেক অভিনন্দন। মিঠুন চক্রবর্তী বাংলার দাদা, বাংলার ভাই, বাংলার ঘরের ছেলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আপামর ভারতবাসী তাকে দেখেছেন একজন সফল বাণিজ্যিক নায়ক হিসেবে নন, তার চরিত্রাভিনয়ে নিঃসন্দেহে এই মুহূর্তেও সারা ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করছে। আশা করব তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত চলচ্চিত্র প্রেমী, তার অনুরাগীদের তার এই অভিনয়ের স্পর্শ দিয়ে যায়। আবার তাকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। দাদা, আজকে তো দেখুন, কতটা আশাবাদী? এখানে আশা নিরাশার কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট, একটি পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ধর্ষণ খুনকে তারা চাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য, মানুষ আদালতের জন্য জন্মায়। মানুষের আদালতে মানুষের মনে তৃণমূলের অপরাধ প্রতিষ্ঠিত। এখন সময়ের অপেক্ষা আদালতে কি রায় আসে। আদালতেরও বাংলার মানুষের এই আবেগ, এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এই গণ আন্দোলনকে একটু বোঝা উচিত। আমরা আশা করব আদালতে সুবিচার পাবে। আপনার কি মনে হয় সিবিআই কি আজকে দিতে পারবে? সিবিআই কি আজকে দিতে পারবে? আমি কোনো জ্যোতিষ চর্চা করি না, আমি কোনো জ্যোতিষী নই, আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই। আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক অবস্থান আমাদের একটাই, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা জানি উনি করবেন না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে সরিয়ে দেবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছেন, কিন্তু আপনাদের তো আপনারা অবশ্যই মাঠে নেমেছেন। যেভাবে মুখ্যমন্ত্রী যদি বিরোধী থাকতেন, যেভাবে নামতেন, সেইভাবে কি আপনাদের দেখা যাচ্ছে? মাসির যদি গোপ থাকতো তাহলে মেশো হতো। এ ধরনের যুক্তির অবতারণা করবার কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি তার একটা নির্দিষ্ট ঘরানা আছে, তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘরানা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আজকে তার দিকে তাকিয়ে মানুষই বলছে তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়। সুতরাং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছেন, তাকে গ্রহণ করেছে, তাকে পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যানের সময় ছাড় আরো বাড়বে। সেটা কি পুজোর আগে না পুজোর পর? হ্যাঁ, আপনাদের আন্দোলনের ছাড় কি বাড়বে? একমাত্র যারা রান্না করে তারাই বলতে পারে যে কখন কোন মশলা ঢাললে ঝাঁঝটা তৈরি হয়। সে ক্ষমতা তো আমার নেই। জুনিয়র চিকিৎসকরা বারবার বলছেন তাদের যে আন্দোলন সেটা নিরপেক্ষ, কিন্তু বিজেপি প্রথম দিকে সেইভাবে দেখা গেল, এখন সেভাবে দেখা যাচ্ছে না। দেখুন, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তার মধ্যে বহু ভিন্ন ভিন্ন মতাবলম্বী চিকিৎসক আছেন। এটা স্বাভাবিক, একজন সচেতন শিক্ষিত মানুষের একটা রাজনৈতিক মতামত থাকবে। আমাদেরও প্রচুর চিকিৎসক আছেন, কিন্তু আন্দোলনটা তারা অরাজনৈতিকভাবে করছেন, কোনো পতাকা ছাড়া করছেন, 5 দফা দাবি নিয়ে করছেন। আমরাও চাই এই স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রতিষ্ঠিত হোক, তাদের যে দাবি সেগুলো পূরণ করা হোক এবং তিলোত্তমা বিচার পাক। বিজেপির মতো করে আন্দোলন করছে। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা, সহযোগিতা এবং